বন্ধুরা, আমরা কিন্তু আজকে চলে এসেছি শতবর্ষ পূর্তিতে টালা প্রত্যয়তে। হ্যাঁ, এবারে কিন্তু টালা প্রত্যয়ের শতবর্ষ পূর্তি হচ্ছে। সরস্বতী পুজো দিয়ে কিন্তু এই শতবর্ষ পুজো স্টার্ট হলো। তো টালা প্রত্যয় আপনারা সকলেই জানেন। দুর্গাপুজোতেও কিন্তু এবারে সরস্বতী পুজো যেমন হচ্ছে, দুর্গাপুজোতেও কিন্তু থাকবে বিশেষ চমক। তো সরস্বতী পুজোর শতবর্ষের কী চমক থাকছে চলুন দেখে নিই। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি এই 5টা 2, মানে বিকাল 5টা বাজে। আমরা কিন্তু অলরেডি টালা প্রত্যয়তে প্রবেশ করে গেছি। দেখুন এখানে অলরেডি দেওয়া রয়েছে 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়। তো এবারে আমরা এখান থেকে মাতৃ প্রতিমা দর্শন করব ও আপনাদেরও দর্শন করাবো, আর দেখবো এবারে থিম ঠিক কেমন হয়েছে, কী ধরনের হয়েছে সেটা দেখবো, আপনাদের দেখাবো। তো এখান থেকে কিন্তু অলরেডি মাতৃ প্রতিমা লক্ষ্য করা যাচ্ছে, যদিও কিন্তু সকলে এসে ওই দিক দিয়ে কিন্তু এন্ট্রিটা হচ্ছে। আমরা বেলগাছিয়ার দিক থেকে এসছি, তো সেই জন্য খানিকটা উল্টো সাইড বলে মনে হচ্ছে। আমরা ওই দিকে গিয়ে যে লাইনটা আসছে সেই লাইনটা দিয়ে এসে কিন্তু প্রবেশ করব। কিন্তু আমরা একদম মূল মাতৃ প্রতিমা ঠিক সামনে রয়েছি, যদিও আমরা ভেতরে এখনো প্রবেশ করিনি। এখন আপনাদের ভিড়টা একটু দেখাই এই বিকাল 5টার সময়। তো দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম হয়েছে এখানে। আমরা চাইলে সকালে আসতেই পারতাম একটু ফাঁকাতে দেখার জন্য, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা এই সময় আসলাম যে কোন সময় আসলে কেমন ধরনের ভিড় পাবেন। তো আমি বিকাল 5টার সময় এরকম ভিড় পাচ্ছি, যেটা আপনাদের দেখাচ্ছি। এরপরে যত আসবেন তত কিন্তু ভিড়টা বাড়বে। দুর্গাপুজোর ভিড় তো রেকর্ড করা ভিড় হয়েছিল, আপনারা সকলেই জানেন। সকলেই মানে সন্ধ্যায় লাইন দিয়ে সকালবেলা ভোরবেলা দেখতে পেয়েছিলাম। তো এখানে সরস্বতী পূজা হয়তো সেটা হবে না, কিন্তু তবুও যথেষ্ট কিন্তু ভিড় রয়েছে। তো আমরা এবার গিয়ে লাইন দিয়ে আপনাদের দেখাবো, তার সঙ্গে এর আশেপাশে কী কী রয়েছে সেগুলো দেখাবো। যেমন বেলগাছিয়ার দিক থেকে এসছি বলে এই যে এন্ট্রির উপরে যে লাইটিংগুলো সেগুলো আমরা দেখতে পাইনি। তো লাইনটা যেহেতু ওদিক থেকে শুরু হচ্ছে, আমরা ওদিকে যাচ্ছি, তো ওখান থেকে কিন্তু লাইটিংটা আমরা দেখতে পারবো। আর এখানে কিন্তু প্রদর্শনী বাংলার রাগ সঙ্গীত। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে সঙ্গীত বিশারদ আছেন, বিভিন্ন ধরনের যে বিভিন্ন, যেমন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়, যদুনাথ ভট্টাচার্য, বাংলার রাগ সঙ্গীতের যত মানুষ আছেন তাদের কিন্তু এখানে বায়োগ্রাফি দেওয়া রয়েছে ছোট করে। যেমন রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1905 থেকে 1969, কৃষ্ণকুমার গঙ্গোপাধ্যায় 1905 থেকে 1993, এরকম বিভিন্ন বিশিষ্ট জনেদের সঙ্গীত জগতের বিভিন্ন বিশিষ্ট জনেদের কিন্তু এখানে সংক্ষেপে পুরো জীবনীটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগবে। আমরা কিন্তু চলে এসেছি একদম এন্ট্রিতে, যেখানে রয়েছে 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়, এবং তার উপরে কিন্তু বিশাল বিশাল জায়েন্ট স্ক্রিনে কিন্তু যে টালা প্রত্যয়ের হিস্ট্রি সেটা তুলে ধরা হচ্ছে। যেমন টালা সার্বজনীন দুর্গোৎসব 2025 টালা প্রত্যয় লেখা রয়েছে। এর আগে ছিল 1925 থেকে যে শুরু হয়েছে সেটা কিন্তু তুলে ধরা হয়েছিল। দেখুন এখানে উপরে জায়েন্ট স্ক্রিনে কিন্তু সম্পূর্ণ জিনিসটা প্রেজেন্টেশনের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠছে। এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূল মণ্ডপের দিকে। এই দুপাশ দিয়ে কিন্তু পুরো সম্পূর্ণ কালো করে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যেটা কিন্তু জায়গাটাকে আরও সুন্দর করে তুলছে, অ্যাম্বিয়েন্সটা ভালো লাগছে। তার সঙ্গে এখানে বারবার কিন্তু সেটাই আসছে, ফলোয়িং টাইম ফলোয়িং ট্র্যাডিশন, 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়। এবং যে বিভিন্ন সালে বিভিন্ন রকম যে পুজোগুলো হয়েছিল সেগুলোর কিন্তু ক্লিপস বা ছবি এখানে কিন্তু ফুটে উঠছে। পুজোর সময়ের যে বিভিন্ন ছবিগুলো সেগুলো কিন্তু ফুটে উঠছে। মেমোরেবল, সত্যি মেমোরেবল একটা জিনিস, যে 100 বছর কমপ্লিট হলো। অসাধারণ, জাস্ট অসাধারণ। তো এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়, এবং লাইনটা কিন্তু অনেকটাই এখন ঝট করে এগিয়ে গেল। খুব সুন্দরভাবে কিন্তু লাইন ম্যানেজ করা হয়েছে, যাতে কেউ লাইনে এগিয়ে না যান, যাতে কোনো গণ্ডগোল না হয়, সেরকমভাবে কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করা হচ্ছে। অলরেডি কিন্তু মণ্ডপের কাছাকাছি চলে এসেছি এবং ঢুকে আপনাদের দেখাবো। মণ্ডপের যে জায়গাটা এটা কিন্তু সম্পূর্ণ ওপেন এবং যথেষ্ট বড় জায়গা নিয়ে কিন্তু রাখা রয়েছে। মানে দর্শনার্থীরা যে মণ্ডপে প্রবেশ করছেন, প্রবেশ করে কিন্তু যথেষ্ট ভালোভাবে সচ্ছল কিন্তু মানুষ এখানে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস
দেখতে পাচ্ছেন, মায়ের প্রতিমা দর্শন করতে পাচ্ছেন, সেলফি তুলতে পাচ্ছেন, সবকিছু কিন্তু এখানে নির্দ্বিধায় খুব সুন্দরভাবে হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা জায়গা নিয়ে কিন্তু এটাই হচ্ছে সম্পূর্ণ মণ্ডপ। ওপরে কিন্তু সম্পূর্ণ খোলা, সামনে রয়েছে মাতৃ প্রতিমা এবং দুপাশে কিন্তু বিশাল আকারের গোলাকৃতির জায়েন্ট স্ক্রিন রয়েছে, যার মধ্যে কিন্তু তালা প্রত্যয়ের হিস্ট্রিটা ফুটে উঠছে। তাতে এই যে 100 বছরের যে বর্ষপূর্তি, তাতে যা যা অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলোর কিন্তু এখানে কাট আউটগুলো ফুটে উঠছে। সত্যি অসাধারণ লাগছে। এখানে মায়ের মুখটা কিন্তু জাস্ট অসাধারণ, বিশাল আকৃতি মাতৃ প্রতিমা, মায়ের মুখমণ্ডল জাস্ট অসাধারণ। মণ্ডপের একদম সামনে চলে এসেছি। এখান থেকে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। জায়গাটা কেমন সাজিয়েছে একটুখানি বলে দিই। পুরো জায়গাটা কিন্তু আয়রন আর তার সঙ্গে হালকা নেটের যে কাপড় হয় সেই জিনিস দিয়ে পুরো জায়গাটা সাজানো রয়েছে এবং চারদিকে যেমন চারখানা স্ক্রিন রয়েছে সেরকম ঠাকুরের মণ্ডপের মধ্যেও কিন্তু জায়েন্ট স্ক্রিন রয়েছে দুপাশে। আর ঠিক মণ্ডপের ঠিক সামনেটা একটু এখানে ইলেকট্রিক যে প্রদীপের প্রদীপদানি হয় সেই জিনিস দিয়ে কিন্তু সুন্দর করে সামনেটা সাজানো এবং মাঝখানে লেখা রয়েছে talaproত্যয়.com। আর এখানে মায়ের পাশেও কিন্তু এখানে বেশ কিছু সার্কেলের মতন অংশ দিয়ে কিন্তু আর ওই নেট দিয়ে একই জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর মায়ের জাস্ট অসাধারণ লাগছে, বিশাল আকৃতি মাতৃ প্রতিমা এবং মৃন্ময়ী রূপ অসাধারণ লাগছে। আর পুরো জায়গাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো কালো করে, মানে কালো কাপড়ের, তার উপরে লোহার যে জিনিসগুলো সাদা রং করে ডিজাইনটা করা রয়েছে সেটা তো আরও সুন্দর ফুটে উঠছে। সেটা কিন্তু বা ধরনের লাগছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। এবং ওপরে কিন্তু মেঘের মতন অংশ করা হয়েছে, তার মধ্যে ওখানে দুটো কাক বসে কিন্তু আরও মানে ওরা খুনসুটি করছে, কিন্তু দেখতে যেন আরও বেশি ভালো লাগছে। দেখুন এখানে মাতৃ প্রতিমা রয়েছে আর উপরে কিন্তু দুটো কাক বসে রয়েছে, যেটা কিন্তু দেখতে আর সুন্দর লাগছে। তারা নিজেদের মধ্যে কিন্তু খুনসুটি করছে এবং মাতৃ প্রতিমা রয়েছে। এটা হচ্ছে 2025-এ 100 বছর পূর্তিতে মা সরস্বতীর এখানে পুজো। এটা কিন্তু দুর্ধর্ষ সুন্দরভাবে কিন্তু মানে মণ্ডপটা গঠিত হলো এবং মাতৃ প্রতিমা অসাধারণ রূপ প্রদান করা হয়েছে এই 100 বছর পূর্তিতে। যেমন লেখা দেখা যাচ্ছে টালা পার্ক সার্বজনীন দুর্গোৎসব 1925 থেকে, তারপর টালা প্রত্যয় হলো 2017, টালা প্রত্যয় 2025। তো আজকের টালা প্রত্যয়, সেদিনের টালা পার্ক সার্বজনীন দুর্গোৎসব, আজকের টালা প্রত্যয়, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে উঠছে আর অসাধারণ লাগছে। মায়ের মুখটা সত্যি বলতে মনে হচ্ছে মায়ের মুখের দিকে তাকিয়ে যেন অনেকটা সময় দাঁড়িয়ে থাকি এবং আপনারা সেটা পারছেন ওর এখানে দাঁড়াতে, যে জায়গা রয়েছে সেই জায়গায়। এবং এখানে মায়ের এক হাতে কিন্তু 4টে হাত রয়েছে, তার মধ্যে এক হাতে রয়েছে রুদ্রাক্ষ মালা এবং আর এক হাতে রয়েছে বেদ এবং আর 2 হাতে ধরা রয়েছে কিন্তু সেতার। মাতৃ প্রতিমা দেখামন একটা ক্রেজ দেখা যাচ্ছে আর সকলেই কিন্তু এখানে ছবি ও ভিডিও তুলতে কিন্তু মানে কি বলবো পাগল হয়ে উঠেছে রীতিমতো। আমিও তাই, দেখতেই পাচ্ছেন সকলের হাতে কিন্তু মোবাইল রয়েছে এবং সেগুলো কিন্তু সবই মায়ের দিকে প্রকাশ করা। ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে কিন্তু আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। যখন কিন্তু মায়ের যে রূপটা সেটা যেন আরও বেশি ভালো লাগছে দেখতে, পুরো আলো করে মায়ের মুকুট আরও মানে চকচক করে উঠছে, আরও বেশি রিফ্লেকশন আসছে, যেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখতে। সবসময়ের জন্যই কিন্তু টালা প্রত্যয়তে আলো আধারির একটা খেলা লক্ষ্য করা যায়, যেটা কিন্তু সরস্বতী পুজোতেও খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আর সত্যি অসাধারণ লাগছে। আমি বারবার বলছি যে এখান থেকে যেন বেরোতেই ইচ্ছা করছে না এবং সকলেরই কিন্তু একই পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন কত লোকের সমাগম হয়ে গেছে, কত ভিড় হয়ে গেছে। এখানে কিন্তু শুধু মায়ের দর্শন করছেন এবং একটা জিনিস ভালো লাগছে যে এখানে কিন্তু তাড়াহুড়ো নেই, মানে আপনি যথেষ্ট সময় নিয়ে দাঁড়িয়ে দেখতে পারেন। হ্যাঁ, তবে অবশ্যই দেখা হয়ে গেলে আর একজনও কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে। যতটাই বড় জায়গা হোক সকল মানুষেরই দেখার সুযোগ করে দেওয়া দরকার, তো সেই জন্য দেখা হয়ে গেলে সরে আসলে আরও মানুষ কিন্তু দেখতে পারে। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে টালা 100তম বর্ষে কি উপস্থাপনা রয়েছে সেটা 2025
সরস্বতীর মাধ্যমে কিন্তু টালা প্রত্যয়ের 100 বছরের যে প্রেজেন্টেশন সেটা শুরু হয়ে গেল। এরপরে আমরা অপেক্ষায় রইলাম 2025-এর দুর্গা পুজোয় ঠিক কী জিনিস পাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।